আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আকরাম হোসেন সুমন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো, আপনারা অনেকে আমার কাছে কল করলে জানতে চান যে এই পাম্পগুলো কতদিন চলে, অর্থাৎ বায়োফ্লক মাছ চাষে যে আমরা অক্সিজেন পাম্প ইউজ করি এগুলো আসলে কতদিন চলে, এটি ব্যাকআপ লাগবে কিনা। অর্থাৎ আপনার যদি 10,000 লিটারের জন্য একটা 006 বা যে কোনো একটা পাম্প নেন, সাথে কি আরেকটা রাখতে হবে, একটা অফ করে কি আরেকটা চালাতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কত বছর টিকতে পারে এই পাম্পগুলো। আমার ফ্রেন্ডের দোকানে আপনারা যে পাম্পটি এখন দেখতে পাচ্ছেন, এটি আমার ফ্রেন্ডের দোকানে টানা 1.5 থেকে 2 বছর এটি চলতেছে, কখনো বন্ধ হয় নাই এই 1.5-2 বছরে। একমাত্র লোডশেডিং এর সময় বিদ্যুৎ চলে গেলে তখনই বন্ধ হয়, না হলে এটা 24 ঘন্টা চালানো আছে, যেহেতু এটি একটি অ্যাকোয়ারিয়াম শপ। আর এটি হচ্ছে রিসানের এসইউ 003 মডেলের একটি পাম্প। তো যাই হোক, আপনি রিসান অথবা হাইলিয়া যেটি ইউজ করেন, আসলে এই পাম্পগুলো টেকে। এর কারণ হচ্ছে এগুলো যে আপনি দেখবেন পাম্পের গায়ে লেখা আছে যে ম্যাগনেটিক ইলেকট্রনিক্স এয়ার পাম্প বা ইলেকট্রিক্যাল এয়ার পাম্প। তো এই পাম্পগুলো আসলে অনেক দিনে চলে, এতে করে বোঝা যায়। আর যদি আপনি এর পরেও আপনার সামর্থ্য ভালো থাকে, আপনি দুইটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে প্রাথমিক অবস্থায় যদি আপনার টাকা পয়সার সমস্যা থাকে, আপনি একটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না আশা করি। কারণ এত টাকার একটা এয়ার পাম্প, এটা যে 2 দিন পরে ওই যে আমি যে দেখালাম একটা ইনভার্টার এক দোকান থেকে কিনছিলাম এক প্রতারকের কাছ থেকে, সেরকম না। এই পাম্পগুলো আশা করি চলবে। আর আপনারা অনেকে কল করে এটাও জানতে চান যে ডিসি যে এয়ার পাম্প ব্যাটারি থেকে চলে, ডিসি এয়ার পাম্প, সেগুলো আছে, তবে সেগুলোর প্রাইস অনেক বেশি। অর্থাৎ আমার কাছে ওই যে ছোট 35 ওয়াট 40 ওয়াটের সেগুলো নেই, অনেক বড় আছে। এবং মার্কেটে, অর্থাৎ আমি যার কাছ থেকে ম্যানেজ করি, যে দাম বলেছে সেই কারণে আমি আনি নাই। কারণ এত টাকা আসলে আমি জিনিসটা আনতে চাচ্ছি না। যখন দাম কমবে তখন আমি আনবো, আপনাদেরকে দেব। আর আমরা যেহেতু সরাসরি মাল ইনপুট করি নাই, যারাই আমরা অনলাইনে বেচা কিনা করতেছি, কম লোকই সরাসরি ইনপুট করে। এগুলো যাদের ইনপুট এক্সপোর্টের যে লাইসেন্স সেটি আছে, তারাই আনে, বিভিন্ন প্রোডাক্ট আনে, এনে এগুলো যারা বিজনেস করে তাদেরকে ভাগ করে দেওয়া হয়। তো আশা করি বুঝতে পারতেছেন আমরা যারা খুচরা বিক্রি করি আসলে আমাদের কি থাকে, যার কারণে আমি এটি আনতে রাজি হচ্ছি না। আর আপনারা এখন 006 যে মডেলের এয়ার পাম্প, এটির দাম কমেছে, এটি ইউজ করতে পারেন। 7,000 টাকা বা এর কম বেশ এরকমই চলতেছে, আপনারা এটি ইউজ করতে পারেন। আর আবারও বলতেছি, আপনার যদি সামর্থ্য ভালো থাকে আপনি দুইটি রাখতে পারেন, তবে দুইটি রাখার কোনো দরকার নেই। আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে আপনি একটা দিয়ে করতে পারেন। এর প্রমাণ হচ্ছে যে আমি যে ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখালাম, আমার ফ্রেন্ডের অ্যাকোয়ারিয়াম শপে টানা 1.5 থেকে 2 বছর চলতেছে, কিছুই হয় নাই। কিন্তু পাম্প অনেক গরম হয়ে যায়, আপনি হাত দিয়ে দেখেন, যে কোনো এয়ার পাম্প আপনি যখন চালাবেন 1-2 ঘন্টা পরে আপনি পাম্পের উপরে হাত দিতে পারবেন না, এটা আগুনের মতো গরম হয়ে যাবে, তবে জ্বলে না। এটি আমি আপনাদেরকে নিশ্চিন্তে বলতে পারি। মোটামুটি এই পাম্পগুলো টেকে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এসইউ 003 বা ওই যে ছোট কোনো পাম্প দিয়ে আপনারা 10,000 লিটারের একটা ট্যাঙ্ক চালানোর চেষ্টা করবেন না। মিনিমাম আপনার 10,000 লিটারের জন্য 006 লাগবে, এটা হচ্ছে কমপক্ষে। বরঞ্চ আরেকটু ভালো যদি 007-8 লাগান আরো ভালো হবে। আর একটা 10,000 লিটার ট্যাঙ্কের জন্য আপনার মিনিমাম 10টা স্টোন লাগবে। তো আশা করি আপনারা পাম্পের বিষয়টা বুঝেছেন, সেই হিসাবে আপনারা পাম্প ক্রয় করবেন। আর ডিসি এয়ার পাম্প যেগুলো, এগুলো আসলে আমি যতদূর জানি এগুলো কম টিকে, অর্থাৎ খুব তাড়াতাড়ি নষ্ট হয়। এয়ার পাম্প না, ডিসি যে কোনো জিনিস নাকি কম টিকে। ওই যে আমার যে ফ্রেন্ড আইপিএস এর কাজ করে, উনার সাথে আমি আলাপ করছি, তখন উনি বলেছে যে কোনো ডিসি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পণ্য কম টিকে, কম টেকসই হয়। তো আসলে আমি যেহেতু ইলেকট্রিক মেকার না, আমি বিস্তারিত বলতে পারবো না। তবে সে আমাকে বারবার বলেছে যে এসি
যেগুলো সেগুলো বেশি টিকে, ডিসি গুলো কম টিকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আপনারা ভিডিও নিচে কমেন্টসে জানাবেন, আমার কোথাও ভুল হয়েছে কিনা। আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে লাইক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।